জি হ্যাঁ। এখন ওজুর তরিকা, সেফাতুল ওজু, ওজুর নিয়ম কানুন কি শুরু থেকে শেষ পর্যন্ত। সেফাত মানে বলছেন আল কাইফিয়া ওয়াল হাইয়া আল্লাতী ইয়াকুনু আলাইহা, যে ওজুর ধরন বা ওজুর পদ্ধতি যেমন হওয়া উচিত হাদিসের আলোকে ওজু। প্রথম ওজুর নিয়ত করতে হবে। নিয়ত কি করতে হবে? করতে হবে না পড়তে হবে? এই করার পড়ায় পার্থক্য করবেন। বিদেশিরা করার পড়ায় পার্থক্য করে না, তো বলে করতে হবে আর পড়ে, বলে এক কথা আর করে আর এক কাজ, তাই না? মানে আপনি নিয়ত করলেন না আর আবার নয়তো পড়ছে, তো পড়লেন, আপনি করলেন কই? করি তো আমরা এখানে। নিয়ত করার জায়গা হচ্ছে কলব, হৃদয়। ভালো করে শুনে রাখেন, অনেকে হেদায়েত হয়েছে শুধু এই কথাটা বুঝাবে, কথা তো ঠিকই। বিরোধীরা বলছে নিয়ত করতে হবে আর পড়তে শুরু করছে না হয়তো করছে। আর শুধু তারপরে এর আগে আপনাদেরকে অনেকবারই বলছে দু চারটা ইবাদত, বাকিগুলোতে নাই। হাজার হাজার ইবাদত আছে, কোনোটাতে না হয়তো পড়ে না। এর আগে বলেছি না? মনে আছে না? ভুলে গেছেন? নামাজ, রোজা আর হজ উমরা আর উজু, এই কয়েকটা ইবাদতে শুধু নামাইতো পড়ে বিদাতিরা। আর তারপরে যাকাতও পড়ে না, সাদকাতও পড়ে না। হ্যাঁ পড়ে। তারপরে বলেন বাপমার খেদমতে পড়ে না? পড়ে। বহু নেকির কাজ আছে, জিকির, সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এগুলো ইবাদত না? এগুলো ইবাদত কোথায়? নাওয়াইতো আমি কালেমা পড়ার নিয়ত করছি। তবে ইসলামের প্রথম পিলার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় পিলার কি? নামাজ। তো নামাজের জন্য নাওয়াইতো পড়ছেন আর প্রথম পিলারের জন্য আপনি নাওয়াইতো পড়ছেন, এটা কেমন ইবাদত ছিল আপনার? আশ্চর্য কথা, বুঝতে পারছেন? জি হ্যাঁ, আল্লাহ পাক দিমাগ দিয়েছে, হ্যাঁ মস্তিষ্ক দিয়েছে, আপনাকে আল্লাহ ব্রেন দিয়েছে, যেমন আমাকে দিয়েছে আর বিদাতিকেও দিয়েছে। সুতরাং আপনার মস্তিষ্ক দিয়ে কাজ নেন। হ্যাঁ, আপনি যেমন নিজের জিভায় খাওয়া দাওয়া করেন, কেউ অন্যের জিভাতে খাওয়া দাওয়া করেন না। আমাকে স্বাদ লাগলো না, আমি খাই না, আপনাদের সকলকে স্বাদ লাগছে, ঠিক কিনা? আমাকে স্বাদ লাগছে, আমি খাচ্ছি, আপনাদের কাউকে স্বাদ লাগে না, খাচ্ছেন না, হচ্ছে না? নিজের রুচিতে যেমন খাচ্ছেন, তেমনি নিজের স্বাদে নিজে ইসলাম কোরআন হাদিস শিখে আমল করতে হবে। আর বিদাতি মোল্লাতে লিখে দিল, বলে দিল, দলিল নাই, কিছুই নাই, জানলাম না, শিখলাম না। আরে হুজুররা তো বলছে না হয়তো, আরে হুজুররা খাচ্ছে, আপনি খাবেন নাকি? হ্যাঁ না, কখন না। আপনাকে আপনার জবানে যেমন দুনিয়ার খাওয়া দাওয়া করছেন, পানাহার করছেন, তেমনি আপনাকে দিন ইসলাম শিখেন, নিজে ইসলামের স্বাদ চাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। উজুর নিয়ত করতে হবে। উজুর নিয়ত অন্তরে করা হয়, যেটা শর্ত ফরজ। যদি অন্তরে নিয়ত না করেন তাহলে উজু হবে না। নিয়ত করা মানে আমি যখনই আপনি এই কাজটা, উজুর কাজটা শুরু করেছেন, তখনই আপনার মনে মনে এই সংকল্প, অন্তরে সংকল্প হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আমি এটার মাধ্যমে কি করছি? তাহারাত অর্জন করছি, পবিত্রতা অর্জন করছি। যদি সেখানে এই নিয়ত না করে যদি মনে করেন যে আমাকে খুব গরম লেগেছে এই জন্য শরীরটা ঠান্ডা করছি, তাহলে এটা নিয়ত হইল না। নিয়তটা কি? পবিত্রতার নিয়ত হয়নি, আপনার শরীর ঠান্ডা করার নিয়ত হয়েছে, তাহলে উজুর নিয়ত হইল না। আমার গায়ে কাদা মাটি লেগে আছে, সেই জন্য আমি হাত মুখ গুলো সব উজুর, সবগুলি অঙ্গ ধুইলেন, আপনি উজুর সিরিয়ালে ধুলেন, কিন্তু কিসের জন্য ধুলেন? কাদা মাটি লেগে আছে সেই জন্য, তাহলে উজুর নিয়ত হইল না। যখন পবিত্রতা অন্তরে এই কথা আসলো যে আমি পবিত্রতা অর্জন করার জন্য অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করছি, বা মাথার মাসাই করছি, কানের মাসা করছি, বা করবো, এক্ষুনি শুরু করব, এটা হচ্ছে অন্তরের সংকল্প, এর নাম হচ্ছে নিয়ত। এক কথা, নিয়ত মানে হচ্ছে অন্তরের সংকল্প, আজিমাতুল কলব। শাব্দিক অর্থ হচ্ছে অন্তরের ইচ্ছা। লেমা ইউশরাউ লাহু আল ওযু মিন সালাতিন আও নাহবিহা, যার জন্য, যেই কাজগুলির জন্য উযু করা হয়, ওই কাজগুলোর জন্য উযু করছেন। উযু করছেন তার মানে আপনি নামাজ পড়বেন হয়তো, উযু করছেন তার মানে আপনি কাবার তওয়াফ করবেন হয়তো, উযু করছেন তার মানে আপনি কোরআন স্পর্শ করবেন হয়তো, অথবা উযু করছেন যে আমি উযুর অবস্থায় থাকবো সবসময়, সেই জন্য হয়তো। এটা শেষ। জি, সুম্মা ইয়াকুলু, তারপরে বিসমিল্লাহ বলবেন। নিয়ত অন্তরে করার পরে বিসমিল্লাহ। তাহলে জবান শুরু করে বিসমিল্লাহ দিয়ে, নাওয়াইতুল ওযু রাফিল হাদাসে, এগুলো বিদাতীদের বানানো, কোন হাদিসেও নেই, আর কোন ফিকহ কিতাবও নেই, না হেদায়েত হানাফিদের বড় বড় ফিকহতেও নেই, কোন নেই। সুম্মা ইয়াগসিলু কাফাইহি সালাসা মাররাত, তারপরে দুই হাত ধুইবেন 3 বার। দুই হাত, কাফ মানে হচ্ছে এই হাতের কবজি পর্যন্ত।
তারপরে কুলি করবে, ওয়াস্তান শেখা, নাকে পানি দেবে। এই কুলি করা, নাকে পানি দাও, দুইবার করে পানি নিয়ে একদল বলছেন, আর আরেক দল বলছেন একবার পানি নিয়ে। এটাই হচ্ছে হাদিসের দলিলের দিক থেকে শক্তিশালী। একবারে এমন করে পানি নেবেন যে কিছুটা অংশ মুখে আর কিছুটা নাকে। অভ্যাস না তাহলে প্রথমে একটু আপনাকে হয়তো জটিল লাগবে, কিন্তু অভ্যাস করে নিলেও অসুবিধা নেই, কারণ সেই হাদিস দ্বারা এটা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন গারফাতিন ওয়াহিদা, একবার পানি নিয়েই মুখে দিয়েছেন আর নাকে দিয়েছেন। মিন কাফিন ওয়াহিদা, এই জন্য লেখক লিখছেন যে একবার পানি নিয়ে এইভাবে। ওয়ানসারুল মা মিন আনফিহি বিয়াসারি, বাম হাত দিয়ে তারপর নাকে যে পানি দিয়েছেন নাক পরিষ্কার। নাক পরিষ্কার করার সময় কিন্তু ডান হাত ইউজ করবেন না, কারণ এটা হচ্ছে পরিষ্কার করা, এটা হচ্ছে নোংরা কাজ। সুতরাং কি দিয়ে করতে হবে? বাম হাত দিয়ে করতে হবে। ওয়াগসিল ওয়াজহু, তারপরে মুখমণ্ডল ধৌত করবে। চেহারা, চেহারা কত দূর থেকে কত দূর পর্যন্ত? বর্ডার বলছেন লম্বাইতে আর চওড়াইতে বলছেন। ওয়াহাদ্দুল ওয়াজহে, চেহারার বর্ডার হচ্ছে, সীমানা হচ্ছে, তুলান লম্বা ভাবে, মিম্মানাবেতে শাড়ির রাস, মাথার যেখানে চুল গজানো শুরু হয় সামনের দিকে। কারো টাকলায় উঠে গেছে ও ধরা যাবে না, কিন্তু যেখানে সাধারণত চুল গজানো শুরু হয় ওখান থেকে ধরতে হবে। জি, কপালের ওপর ভাগে, এখান থেকে শুরু করে কতদূর পর্যন্ত? সাধারণত মাথার চুল যেখান থেকে গজায় ওই স্থান থেকে শুরু করি এলামান হাদারা মিনাল্লাহিয়াইনি, নিচের দিকে এই যে হাড্ডি, দুটো হাড্ডি আছে দাড়ির নিচের অংশে, এই সাইডে একটা হাড্ডি আছে, এই সাইডে একটা হাড্ডি, দুটো গিয়ে এখানে মিলছে, এখানে গিয়ে দুটো হাড্ডি মিলছে। জি হ্যাঁ, বকরি ছাগলের মাথাটা খালিয়ে তখন দেখে নিবেন কেমন না হয়, তাহলে বুঝতে পারবেন। মানুষের হয়তো বুঝতে পারেন না, চামড়া দিয়ে ঢাকা আছে, এই দিক থেকে একটা হাড্ডি এসছে, এই দিক থেকে একটা এসছে, আর দুটো এসে এখানে মিলেছে। এই যে মিলিত হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে জিকিন, মানে থুতনি। থুতনি বলেন তো না, বুঝলেন? থুতনি, এটাকে জিকিন বলে। আর ওরা অনেকে এইখানে করে কি রাখে, শুধু এইটুকু দাড়ি রাখে, আর ওইটা যেহেতু আরবি ভাষায় দাড়ি না, দাড়ি মানে পুরো এই যে লাহিয়া, লাহিয়া হাড্ডিটাকে বলে। এই পুরো যদি হাড্ডিটার উপরে পুরোটা রাখা হয় তার ওর নাম নাই লাহিয়া, আর এইটুকু জায়গার নাম হচ্ছে জিকিন। সেই জন্য এরা কি বলে, যার এখানে থুতনি দাড়ি থাকে তাকে বলে আবু জিকিন। আরবদের সাথে যারা চলাফেরা করবেন তখন কি বলবে, কার কথা বলছে? অমুক ওই আমরা বলি দাড়িওয়ালার কথা, এরা বলবে জিকিনওয়ালার কথা, আবু জিকিন। আবু জিকিন মানে জিকিনওয়ালা। জি, তাহলে ওটা ওরাও বুঝে যে এটা দাড়ি হয়নি, আসলে থুতনি। হ্যাঁ, থুতনির মার্কা দাড়ি। জি, তাহলে উপর দিকে এখান থেকে শুরু করে কত দূর পর্যন্ত ধুবেন? হ্যাঁ, এলামান হাদারা, নিচের দিকে মিনাল্লাহিয়াইনে, যতদূর পর্যন্ত এই হাড্ডিটা নেমেছে, হাড্ডি নেমেছে এই থুতনির নিচে পর্যন্ত। ও জিকিন, এই যে জিকিন শব্দ এসছে থুতনির নিচে পর্যন্ত, আর এইগুলোতে হাড্ডির নিচে, যেখানে হাড্ডি শেষ হয়েছে দিয়ে এখন আবার নরম জায়গা শুরু হচ্ছে। হ্যাঁ, জি জি জি, যে টনসিল এগুলোতেই আছে, যে এই পর্যন্ত। লাহিয়া কাকে বলে? লাহিয়া মানে দাড়ি হয়েছে ভাই ওপরের চুলগুলো, কিন্তু তার আগে যার ওপরে গজিয়েছে, আসলে লাহিয়াতুন, লাহিয়ুন মানে হচ্ছে ওই হাড্ডিটা, যে হাড্ডির ওপর এই চুলগুলি, লোমগুলি, দাড়িগুলি গজিয়েছে। জি, ওয়াল্লাহিয়ানে আজমানে ফি আসফালিল ওয়াজহি, এ লাহিয়ান, প্রত্যেক মানুষের দুটো হাড্ডি আছে চেহারা দুই সাইডে, এই দুটো হাড্ডি ফি আসফালিল ওয়াজহি, চেহারার নিচের দিকে, চেহারার ওপর দিকে এদিকে হলো, চেহারার নিচের দিকে যে দেখেন এই দিকে। আহাদুমিন জিহাতিল ইয়ামিন, একটা হাড্ডি আছে ডান দিক থেকে, এক ওয়াসানি মিন জিহাতিল ইয়াসার, আর আরেকটা হাড্ডি আছে বাম দিক থেকে। ওয়াজিকনু মাজমাহুমা, আর জিকিন থুতনি হচ্ছে দুটোর সঙ্গম স্থল। মাজমা মানে হচ্ছে মিলন স্থল বা সঙ্গম স্থল। জি, ওয়াশারুল লাহিয়াতি মিনাল ওয়াজহি। আচ্ছা, এই যে হাড্ডির উপরে যে লোমগুলি বেরোয়, এগুলো কি? এগুলো চেহারার অন্তর্ভুক্ত কিনা? বলছে হ্যাঁ, এটা চেহারার অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে চেহারা, তার মানে দাড়ির নিচে যে চামড়াগুলি আছে এগুলো হচ্ছে চেহারার অন্তর্ভুক্ত। সেই জন্য কি করতে, ফায়াজিবু গাসলাহু, সুতরাং এই অংশটুকু, দাড়ির নিচের অংশটুকু কি করতে হবে? ধুইতে হবে। ফাইন কানাতিল লাহিয়াতু খাফিফাতাশ শারি, যদি দাড়ির চুলগুলি হালকা থাকে বা দাড়ির লোমগুলি হালকা থাকে, ওয়াজাবা গাসলু বাতিনহা ওয়া যাহিরা, তাহলে ওপরটাও এই দাড়িগুলো ধুইতে হবে, আর দাড়ির নিচে যে চামড়া আছে সেটাও ধুইতে হবে। ওয়াইন কানাত কাসিফ, আর যদি ঘন হয়, আই সাতিরাতান লিল জিলদে, চামড়া যদি ঢেকে রাখে,
তাহলে কি হবে? ওয়াজাবা গাসলু জাহিরিহা, তাহলে বাহ্যিক ওপরটা ধুলি হবে। এত ঘন দাড়ি, হ্যাঁ আমাদের ভাই, আমাদেরও অধিকাংশ লোকের ঘন দাড়ি এখানে, কিন্তু মাশাআল্লাহ যেমন মুশকিল এটা যে দাড়ির নিচে আপনি পুরো পানি পৌঁছাবেন, কেমন করে বুঝবেন যে পানি পৌঁছে? এই জন্য আল্লাহ এত মুশকিল করেননি। কি করবেন? ওপরটা ধোয়া ফরজ, এই দাড়ির ওপর ভাগটা ধোয়া হচ্ছে ফরজ। ঘন দাড়ি মানে কি? চামড়া ঢেকে আছে, ঘন দাড়ির সঙ্গে তাহলে কি চামড়া দেখতে পাওয়া যায় না, এটাই ওয়াজাবা গাসলু জাহিরা। ওয়াস্তাহিবু তাখিলু বাতিনহা, আর দাড়ির নিচের অংশ খেলাল করা এটা মুস্তাহাব, সুন্নাত, শুধু ফরজ নয়। তাহলে আমরা দাড়ির খেলালের হুকুম জানলাম যে এটা ফরজ নয়, কি মুস্তাহাব, সুন্নাত, সুন্নাত মুস্তাহাব কাজ। কামা তাকাদ্দাম, আর সেটাও নবী সাল্লাল্লাহু কখনো কখনো আহিয়ান করেছেন। ওয়াহাদ্দুল ওয়াজহি আরদান, লম্বাইটা তো চেহারার সীমানা বলা হলো, চওড়া ভাবে বলছেন ওয়াহাদ্দুল ওয়াজহি আরদান, চওড়া ভাবে চেহারার সীমানা হচ্ছে মিনাল উযুনাই ইলাল উযুনাই, এক কান থেকে আরেক কান পর্যন্ত, এক কান থেকে আরেক কান পর্যন্ত। তাহলে কান আছে আপনার এইখানে, তাই না? এই যে দাড়িটা নেমে এসছে, তারপরে একটু ফাঁক আছে এই জায়গাটা, কিন্তু এটাও ধুতে হবে, কেন এখনো কানের কাছে পৌঁছেনি এই জায়গায়, হ্যাঁ আছে, খালি আছে। চেহারা যখন ধোয়া হইল, আর চেহারা কাকে বলে জানলেন, তাহলে দুই হাত ধুইতে হবে মাল মিরফাকাইন, কনুই সহ। কনুই বলেছি গত সপ্তাহে, কনুই হচ্ছে এই যে হাড্ডি উঁচা হয়ে আছে, এইদিকে এটা উঁচা আছে, এই যে উঁচা আছে, এগুলো হচ্ছে কনুই হাড্ডি। ওয়াহাদ্দুল ইয়াদি হোনা, এই হাত ধোয়া যে ফরজ কতদূর থেকে কতদূর? প্রথম এতটুকু যে ধোয়া দিয়ে শুরু করেছে উজু, ওটার হুকুম কি ছিল? সুন্নাত। তাহলে কি যদি কেউ সুন্নাত ছেড়ে দেয়, কুলি করেছে, প্রথম কুলি করেছে, আর এই হাত ধোয়নি, হয়তো হ্যাঁ হাত ধোয়নি, তাহলে এখন ওকে যে হাত ধোয়া ফরজ, আল্লাহ ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতগুলি ধৌত করো ইলাল মারাফিকে, কনুই সহ। তো কনুই সহ মানে এইগুলো যদি শুকনো থেকে যায়, এখান থেকে আর এইটুকু ধুলে হবে না। এখন বলছি যে কোনখান থেকে কোন পর্যন্ত এখন ফরজ হবে। ওয়াহাদ্দুল ইয়াদে হোনা, এখানে হাতের সীমানা হচ্ছে মিন রউসিল আসাবে মাল আযাফিরি ইল আউয়ালিল আদুদে, আঙ্গুলগুলির অগ্রভাগে যে নখ রয়েছে, এই যে নখ, নখের অগ্রভাগ থেকে শুরু করে কতদূর পর্যন্ত? বাহু শুরু হওয়া পর্যন্ত। এই কনই সহ ধুইবেন, কনয়ের পরে কি হচ্ছে? কনয়ের যে হাড্ডি আছে, হাড্ডির পরে বাহু শুরু হচ্ছে, এটা বাহু, আদুদ আরবিতে বলে। তো এটাকে আদুদ বলে, এটাকে সাইদ বলে, এটাকে রুস্ক বলে, এটাকে কাফ বলে। হাতের এক একটা অংশের আরবিতে শব্দ আছে, বাংলাতে হয়তো অনেক শব্দ খুঁজে পাবেন না হয়তো। জি, ওয়ালা বুদ্দা আন ইউজিলা মা আলিকা বিল ইয়াদাইন ক্বাবলা আল গাসল।